শর্মির সাজানো গোছানো খেলাকে এবার পাল্টে দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলকে বাড়ি ফেরা মাত্রই যখন অনির্বাণ পাগলের মতন খুঁজতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর বলতে থাকে যে কোয়েল তুমি কোথায় আছো, তুমি এক্ষুনি বেরিয়ে আসো, তোমার যদি সাহস থেকে থাকে তাহলে তুমি এক্ষুনি আমার সামনে এসে আমার সকল কথার জবাব দিয়ে যাও, নয়তো বা আমি কিন্তু তোমার কাছে আসলে আমার কিন্তু মাথা ঠিক থাকবে না। অন্যদিকে কথা বলা মাত্র হাজার চিৎকার চেঁচামেচি করেও যখন কোয়েলের কোনো রকম কোনো সাড়া না পায়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে দেখেছিস তো শর্মি, ও কী করে নিজেকে আড়াল করে রেখেছে। ও মনে করেছে যে ও নিজেকে আড়াল করে রাখলে আমি ওকে জিজ্ঞাসাবাদ করবো না, ওর আসল সত্যটা আমি জানতে পারবো না। কিন্তু আমি বেশ বুঝতে পারছি যে আজকে কেন রাই আমাকে ভুল বুঝিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এবার আমি কোনো মতে কোয়েলকে ছেড়ে কথা বলবো না, আজকেই আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব। অন্যদিকে এটা বলতে না বলতেই যখন কোয়েল বাইরে থেকে চলে আসে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এই যে তোমাকে এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম, তুমি কোথায় ছিলে বলো তো, তুমি কার পারমিশনে বাড়ি থেকে বেরিয়েছিলে। তখন কোয়েল বলতে থাকে যে আচ্ছা, আমি তো ইনভিটেশন দেওয়ার জন্যই সকলের বাড়িতে গিয়েছিলাম, তোমাকে তো বলে গিয়েছিলাম তাই না, তুমি এতটা আমাকে চোখে হারাতে শুরু করে দিলে, এখন থেকে আর লোকজন কী ভাবে বলো তো অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে লোকজন মাই ফুড, তোমার লজ্জা করছে না এই নোংরা কথাগুলো বলতে, তোমার মুখ থেকে এই কথাগুলো শোনাটাও আমার জন্য পাপ, জানো তো। তখন এই কথা বলা মাত্র যখন শর্মিকে হাসতে দেখে কোয়েল, ঠিক সেই সময় কোয়েল বুঝে যায় যে না, কোনো একটা তো অবশ্যই জট পাকিয়েছে শর্মি। অন্যদিকে শর্মি বলতে থাকে যে কি কোয়েল, এবার দাদা ভাইয়ের সকল কথার তোমার কাছে আদৌ কোনো উত্তর থাকবে কি না সেটা আমার জানা নেই, কিন্তু এবার তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে কী হয়েছেটা কি, অনির্বাণ তুমি উত্তেজিত না হয়ে আমাকে খোলাখুলিভাবে বলবে কি হয়েছে। অন্যদিকে যখন অনির্বাণ কোয়েলের দিকে সেই রিপোর্টসে সকল ডকুমেন্টগুলো কোয়েলের মুখের উপরে ছড়ে দেয়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে এগুলো তো আমার রিপোর্টসগুলো, এটা তোমার কাছে কী করে এলো, নির্ঘাত শর্মি কোনো কিছু করে বের করেছে তাই তো। আর শর্মি, তুমি না নিজেকে অনেকটা বেশি শিক্ষিত বলে সকলের কাছে আখ্যা করো, তাহলে তোমার লজ্জা করলো না তুমি আমার পারমিশন ছাড়া আমার লকার ঘাটাঘাটি করলে, বলো তো কে দিয়েছে তোমার এই পারমিশনটা। তখন এই কথা বলা মতো অনির্বাণ বলতে থাকে যে ও যদি এটা করেও থাকে আমি বলবো যে ভালো, আমি চিরকাল ওর প্রতি ঋণী হয়ে থাকবো, কারণ ও যদি ঠিক সময় তোমার এই রিপোর্টসটাকে নিয়ে আমাকে ডক্টরের কাছে না নিয়ে যেত তাহলে হয়তো বা আজকে কোনো মতেই তোমার আসল রূপটা আমার কাছে ফাঁস হতো না। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে সর্বনাশ করেছে, নির্ঘাত এই বুদ্ধিটা শর্মিকে রাই দিয়েছে, কিন্তু রাই এই যাত্রায় তোমাকে কোনো মতেই আমি মাঝপথে এসে আমার খেলাটা গোটাটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে দিব না, কারণ আমি আমার এই খেলাটা অনেক কষ্টে এগিয়ে এনেছি, এবার আমি এই খেলাটায় যে করেই হোক না কেন জয়ী হবই হব। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ বাস এতটুকুর জন্য তুমি আমাকে এরই মধ্যে সন্দেহ করে ফেললে, এরপরে তো বোঝা যাবে যে না, রাইয়ের সাথে তুমি যে আচরণটা করেছো সেই একই রকম আচরণটা তুমি আমার সাথে বিয়ের পর করবে। তখন অনির্বাণ বলতে থাকে যে বিয়ের প্রসঙ্গ আসলো কোথা থেকে, যেখানে কিনা এখনো পর্যন্ত তোমার উপরে আমি ঠিক মতন ভরসাই করতে পারছি না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে কেন করতে পারছো না, ওই ডক্টর কি ভুলভাল বকেছে সেটার উপরে বেস করে তুমি আমার উপরে ভরসা করতে পারছো না। শোনো অনির্বাণ, তোমাকে অবগত করার জন্য আমি জানিয়ে রাখছি যে রিপোর্টসগুলো তোমার বোন আমার লকার থেকে চুরি করেছে না, সেটা নিতান্তই একটা ভুল রিপোর্টস, কারণ আমি যে ডক্টরের কাছে আগে দেখাতাম সেই ডক্টরের কাছে দেখানো মাত্র আমি জানতে পেরেছি যে না, আমি বেনারস থেকে যে ডক্টরের কাছে দেখিয়েছি সেই ডক্টর আমাকে সব ভুলভাল ট্রিটমেন্ট করেছে, তার জন্যই আমি সেই ডকুমেন্টগুলোকে লকারে রেখে দিয়েছিলাম। আর যেটা আমার সত্যকারের ডকুমেন্ট সেটা আমার কাছে আছে, তোমাকে আমি প্রয়োজনে দেখাতেও পারি। এবার নিশ্চয়ই তুমি আমার উপরে বিশ্বাস করবে। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।